আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিয়াছি আমি রবের ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সামনে রমজান মাস আসিতেছে, রমজানের বন্দি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কুরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, 30টা রোজা রাখার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, রমজান মাসে তারাবি নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিয়েছি ইবাদত করার জন্য, আমাকে ডাকার জন্য, আমার বন্দি করার জন্য, আমার গোলামি করার জন্য। তোমরা কতদিন পর্যন্ত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মরণ আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করি নাই, বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিয়াছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন কুরআন পাকের তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, তালিম দেওয়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা চুপচাপে তোমরা শ্রবণ করো। শুনলে কি লাভ হবে? শ্রবণ করলে কি লাভ হবে? ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে জায়গার মধ্যে কুরআনের তালিম দেওয়া হবে, যে জায়গার মধ্যে কুরআনের কথা বলা হবে, জিকির করা হবে, তালিম দেওয়া হবে, তাসবিহ তাহলিল পাঠ করা হবে, যদি তোমরা চুপচাপে তোমরা শুনো, তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া সাকিনা নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমাদের জন্য আলেম উলামাদের মজলিসে বসা, কুরআনের কথা শোনা তোমাদের জন্য, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কুরআনের মজলিস দামি মজলিস, এমন একটা মজলিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি রবকে রব বলে স্বীকার করবে, যে বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা রব বলবে,
এ কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বল, বান্দা আমার রহমতের ফেরেশতা তোমাদের উপর রহমত বর্ষণ করতে থাকবে, সাকিনা নাজিল করতে থাকবে। আর ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দা আল্লাহ তাখাফু, বান্দা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দা তোমরা যখন লাশ হইয়া খাটিয়ার মধ্যে উঠে যাইবা, যখন মুর্দার হইয়া তোমরা যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মধ্যে ঘোষণা করবে, ডাক দিবে, ফেরেশতা যাও নেককার বান্দাদের কাছে গিয়া তোমরা শুনিয়া দাও, এ সংবাদ তোমরা দিয়া দাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাকতে বলবে, বান্দা তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, কিছুক্ষণ পর তোমাদের জান্নাত দান করা হবে। আমরা ফেরেশতারা ঘোষণা করতেছি, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। যখন আমরা মরিয়া যাইব, আমলকে যখন সহি করব, ইমানকে যখন সহি করব, ফেরেশতারা আমাদের সাক্ষী দিবে। কাদের সাক্ষী দিবে ফেরেশতারা? জুড়ে বলতে হবে, কাদের সাক্ষী দিবে? যারা ইমানদার, যারা আল্লাহর নেককার বান্দা, যারা কোরআনের কথা শুনে, যারা আল্লাহর কথা শুনে, যারা রাসূলের কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিবে, হে বান্দা জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করবা, জান্নাত তোমাদের কিছুক্ষণ পর দেওয়া হবে, জান্নাতের সুসংবাদ তোমরা শুনিয়া রাখো। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, আমল করতে হইবে। জান্নাতে যেতে হলে দুইটি কাজ করতে হইবে। এক নাম্বার, শিরক মুক্ত আমল করতে হইবে। দুই নাম্বার, যে আমল করব আমলের মধ্যে কুফরি করা যাবে না, বেদাতি করা যাবে না। ইমানের সাথে আমলের সাথে দুইটি কাজ যারা করতে পারবে, আল্লাহর জান্নাত, ওই জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা মরতে দেরি হবে, বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে দিবেন। ফেরেশতারা বলবে, মুমিন বান্দা, ফেরেশতা বলবে তোমরা আসমানকে বিশ্বাস করছো, ফেরেশতারা বলবে তোমরা জমিনকে বিশ্বাস করছো, ফেরেশতারা বলবে কোরআনকে তোমরা বিশ্বাস করছো, ফেরেশতারা ডাক দিয়ে বলবে নবীকে তোমরা বিশ্বাস করছো, সাত আসমানকে তোমরা বিশ্বাস করছো, সাত জমিনকে তোমরা বিশ্বাস করছো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে সাত দুজুককে তোমরা বিশ্বাস করছো, ফেরেশতারা ইমানদারকে ডাক দিয়ে বলবে সাত দুজুককে তোমরা বিশ্বাস করছো, আটটা বেহেশতকে তোমরা বিশ্বাস করছো, তোমাদের মধ্যে আখিরাতের ঈমান আছে। আল্লাহ বলবেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবে হে ফেরেশতারা
তাদের দুইটা কাজের মধ্যে তারা সঠিক কাজ করেছে, তাদের ঈমানের সাথে তারা চলছে, আমলের সাথে তারা চলছে, তারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, রবকে রব বলে স্বীকার করেছে, একতার উপরে তারা অটল থাকছে, অবিচল থাকছে। তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে তোমরা জান্নাতের ঘোষণা তোমরা করিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সম্বোধন করিয়া ডাক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো, রবের দাসত্ব করো, তুমি তোমার রবের গোলামি করো। আমরা কতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করব? একদিনের জন্য করব, 2 দিনের জন্য করব নাকি? না 1 মাসের জন্য ইবাদত করব, 1 বছরের জন্য ইবাদত করব? কত বছর আমি ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা তুমি তোমার রবের ইবাদত করো। বাইরে লক্ষ্য করে দেখুন, কতদিন পর্যন্ত আমি ইবাদত করব? 1 দিন করলে চলবে না, 1 সপ্তাহ করলে চলবে না, 1 মাস করলে চলবে না, 1 বছর করলে চলবে না, 2 বছর করে চলবে না। তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে উল্লেখ হয়েছে, ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তোমরা ততদিন পর্যন্ত ইবাদত করো, আই হাত্তা ইয়াতিয়াকাল ইনদাকাল মাউত। তুমি তোমার রবের ইবাদত করবা, তুমি তোমার আল্লাহর গোলামি করবা তোমার মরণ আসার আগে পর্যন্ত। কতদিন পর্যন্ত করব? যতদিন পর্যন্ত আমার মরণ হবে না, আমার শ্বাস নিঃশ্বাস শেষ হবে না, ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলে, হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, এই জন্য আমি সৃষ্টি করিয়াছি আমি রবের ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সামনে রমজান মাস আসিতেছে, রমজানের বন্দি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কুরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, 30টা রোজা রাখার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, রমজান মাসে তারাবি নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিয়েছি ইবাদত করার জন্য, আমাকে ডাকার জন্য, আমার বন্দি করার জন্য, আমার গোলামি করার জন্য। তোমরা কতদিন পর্যন্ত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মরণ আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করি নাই, বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, আমি আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের গোলামি করার জন্য। গোলামি করার জন্য না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফালিয়াবুদু, হে বান্দা তুমি তোমার রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। ওই কাবার তাকায় দেখো, কাবা, যে কাবা শরীফ, কাবার মালিকের, কাবার মালিক কে? কাবার মালিক কে? আমার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে তাকায় দেখো বান্দা, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। ওই বান্দা দেখো, তাকায় দেখো, বাইতুল্লাহর দিকে তুমি তাকাও, যে কাবা শরীফের দিকে তুমি তাকাও, সেই রবের তুমি গোলামি করো। গোলামি করতে হইবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা এসেছো, তোমরা দুনিয়াতে উল্লেখযোগ্য তোমরা ছিল না। এক সময় তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিয়াছি। তোমরা জানো নি আমি আল্লাহ রব্বুল আলামিন কোন জিনিস থেকে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করিয়াছি। শুধু মাটি থেকে না, মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, আমি আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক বীর্যু থেকে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা শুনো, তোমরা জানিয়ে রাখো, এক ফোঁটা বীর্যু থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন 40 দিন পর এক ফোঁটা বীর্যুকে আমি আল্লাহ রব্বুল আলামিন রক্তে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ। খালাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। আল্লাহ রব্বুল আলামিন 40 দিন পর মাটি থেকে এক ফোঁটা বীর্যু থেকে রক্ত দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিয়াছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিন আলাকা সুম্মা মিন নুতফা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমাকে শুধু বীর্যু দিয়ে বানাই না, এই বীর্যুকে রক্ত দ্বারা পরিণত করিয়াছি। শুধু রক্তের মধ্যে সীমাবদ্ধ নাই, আল্লাহ রব্বুল আলামিন রক্তের ফুটাকে 40 দিন পর গোশতের টুকরা দ্বারা আমি পরিণত করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা তোমরা জানো নি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাপাক বীর্যু দিয়া বানিয়েছেন। তোমরা অহংকার করিও না, তাকাব্বর করিও না। আল্লাহ রাব্বুল আলামিন একথা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে মেশক আম্বরে সুগন্ধি দিয়া তোমাদেরকে বানাইতে পারতাম। আমি ইচ্ছা করলে বান্দা তোমার বাবার মুখের লালা দিয়া বানাইতে পারতাম, তোমার মার মুখের লালা দিয়া বানাইতে পারতাম। আমি ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানি দিয়া তোমাদেরকে সৃষ্টি করতে পারতাম। ইচ্ছা করলে বানাইতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসিয়া তোমরা যখন অহংকার না করো, তাকাব্বুরি না করো, তোমরা যদি গর্ব না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে অহংকার করিয়া তোমরা চলিও না, দুনিয়ার মধ্যে অহংকার করিয়া চলাফেরা তোমরা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, তোমাদের আকার ধারণ করলাম। তোমরা আমি রবকে রব বলে স্বীকার করার জন্য, তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইউহিব্বুনা খামসাও ওয়া ইয়ানসাউনা খামসা। নবীজি বলেন, তোমরা পাঁচটা জিনিসকে মহব্বত করবা, পাঁচটা জিনিসকে তোমরা ভুলিয়া যাইবা। এক নাম্বার, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকুবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক নাম্বার তোমরা পাঁচটা জিনিসকে মহব্বত করবা, পাঁচটা জিনিসকে তোমরা ভুলিয়া যাইবা। এক নাম্বার, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকুবা। দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াকে মহব্বত করবা, দুনিয়ার বুক বিলাস তোমাদের অন্তরের মধ্যে যেন ডুবে না যায়। দুনিয়ার নারীর মহাব্বত, বাড়ির মহাব্বত, দুনিয়ার টাকা পয়সার মহাব্বত, অর্থের মহাব্বত, দুনিয়ার মাল সম্পদের মহাব্বত তোমাদের অন্তরের মধ্যে যেন ডুবে না যায়। দুই নাম্বার, ইউহিব্বুনা দিয়ার ওয়া ইয়ানসাউনাল কুবুর। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা দুনিয়ার ঘরকে মহব্বত করবা, দুনিয়ার বাড়িকে মহব্বত করবা। একতলা করলে দুই তলা করার জন্য চেষ্টা করবা। যে ঘরের মধ্যে ইসি না, ইসির জন্য মহব্বত করবা। যে ঘরের মধ্যে কারেন্ট না, কারেন্টের জন্য মহব্বত করবা। কিন্তু তোমরা কবরের কথা তোমরা ভুলিয়া গেছ। আমরা কবরের কথা ভুলিয়া গেছি, কবরের কথা ভুলিয়া গেছি। কবর আপনাকে দৈনিক ডাক দিয়ে বলবে, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর দৈনিক আমাকে ডাক দিবে, কবর ডাক দিবে, বান্দা আনা বাইতুল কুরবা, আমি হইলাম প্রবাসী জীবনের মতো, আমার মধ্যে কোনো সঙ্গী নাই, আমার মধ্যে কোনো সাথী নাই। কবর ডাক দিয়ে বলবে, আনা বাইতুত দূর। কবর ডাক দিয়ে বলবে, আমি হইলাম কীট পতঙ্গের ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম পোকামাকড়ের ঘর। কবর ডাক দিয়ে বলবে, আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর, আমার মধ্যে কোনো সঙ্গী নাই। বাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আমার মধ্যে কোনো সঙ্গী নাই। তোমরা বাতি নিয়ে আসিও, সঙ্গী নিয়ে তোমরা আসিও, কুরআন তেলাওয়াত নিয়ে আসিও, জিকির নিয়ে তোমরা আসিও, রোজা নিয়ে তোমরা আসিও। এই কবর এমন একটা কবর, যে কবরের মধ্যে কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, অন্ধকার কবর, পোকা মাকড়ের কবর। কবর ডাক দিয়ে বলে, খবরদার, আমি তোমার সাথে আমল ছাড়া ভালো ব্যবহার করব না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এক ব্যক্তি কবরের কথা বলিয়া বলিয়া রাখেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা শুনতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে পানি ঝরত। তিনি জাহান্নামের কথা শুনিয়া কাঁদেন নাই, হাসরের কথা শুনিয়া তিনি কাঁদেন নাই, ফুলসিরাতের কথা শুনিয়া তিনি কাঁদেন নাই, তিনি কবরের কথা শুনিয়া কাঁদিতেন। সাহাবে আসমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো জাহান্নামের কথা শুনিয়া কাঁদো না, তুমি তো ফুলসিরাতের কথা শুনিয়া কাঁদিও না।
তুমি তো হাসরের কথা শুনিয়া কাঁদিও না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাথী ভাইরা, কবর এমন একটা জিনিস যে কবর আমার জীবনের প্রথম রাত্রি। ভাইরা চিন্তা করে দেখুন, যে প্রথম রাত্রি কবরবাসী হয়ে যায়, অন্ধকার কবরে যদি শোয়া দেয়, আমার কেমন অবস্থা হবে? সর্বপ্রথম কবরে আমি চলে যাই, আমার কি অবস্থা হবে? সূরাতুল বাকারার মধ্যে এসেছে, উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়া উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে যাচ্ছিল। পাথরের একটা দেওয়াল ছিল, একটা ওয়াল ছিল। ওয়াল ভেঙে মানুষ মরে গেছে, পচে গেছে, মাটি হয়ে গেছে। উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওয়াল ভেঙে মানুষ মরে গেছে, পচে গেছে, মাটি হয়ে গেছে, কঙ্কাল হয়ে পড়ে আছে। আল্লাহ, কিয়ামতের ময়দানে তারা তো মাটি হয়ে গেছে, পচে গেছে, গলে গেছে, কেমনে তুমি কিয়ামতের ময়দানে জিন্দা করবা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ দিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর জিন্দা করে উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, উযাইর, কতদিন এখানে অবস্থান করছ? উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাবিস্তু ইয়াওমান কাম লাবিস্তু, এখানে একদিন অবস্থান করেছি অথবা অর্ধেক দিন অবস্থান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বাল লাবিস্তা মিয়াতা আম। আল্লাহু আকবার। উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ উযাইর, এখানে তুমি একদিন অবস্থান করো না, 2 দিন অবস্থান করো না, এখানে 1 মাস অবস্থান করো না, 1 বছর তুমি অবস্থান করো না, এখানে তুমি অবস্থান করছ 100 বছর। কত বছর? 100 বছর পর উযাইর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা কইরা বলতেছে, হ্যাঁ উযাইর, কতদিন অবস্থান করছ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উযাইর, এখানে একদিন অবস্থান করো না, 2 দিন অবস্থান করো না, এখানে তুমি অবস্থান করছ 100 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে উযাইর, তোমার সাথে না গাদা ছিল, খাবার ছিল? উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, প্রভু গো, আমি তো জিন্দা আছি, আমার গাদা তো মরে গেছে, পচে গেছে, মাটি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর, তুমি এখানে 100 বছর না, তুমি না 1 বছর না, 100 বছর তুমি এখানে মরিয়াছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর, তোমার সাথে খাবার ছিল, তুমি খাবার দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলেন, ফাংজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ উযাইর, তুমি খাবারের দিকে তাকাও। ফাংজুর ইলা তাআম, তুমি খাবারের দিকে তাকাও। ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলে, খাবারের মধ্যে তুমি ধরো। উযাইর পয়গম্বর খাবারের মধ্যে হাত দিয়া ধরলো, তার ডালবাজি নষ্ট হইল না, রুটি নষ্ট হইল না। ডালবাজি গরম আছে, রুটিও গরম আছে, একটাও নষ্ট হয় না। লাম ইয়াতাসান্না, কোনো গাদা হয় না। আল্লাহ বলেন, উযাইর, তুমি কি তোমার গাদাকে দেখতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার মাত্র আল্লাহ রাব্বুল আলামিন উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, প্রভু গো,
পূর্বের নেই আমার গাধাকে জিন্দা আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নির্দেশ জারি করে দিল। আল্লাহ বলতেছেন, এ গাধা, পূর্বের নেই তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করিয়া দিল। হুকুম জারি করে দেওয়ার সাথে সাথে সময় গেল না, দেরি হলো না, মুহূর্তের মধ্যে পূর্বের গাধা জিন্দা হয়ে মাটি থেকে দাঁড়িয়ে গেছে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন একতার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, শুধু গাধার জন্য না, আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 1 বছর না, 2 বছর না, 5 বছর না, 100 বছর পর জিন্দা করে মানুষকে দেখাইতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে উযাইর, তুমি জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, সমস্ত বস্তুর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান। ইচ্ছা করলে শুধু মানুষকে জিন্দা করতে পারি না, সকল বস্তুর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান। আল্লাহ তাআলা আমাদের সকল যা কিছু বলছি কোরআনের উপর, হাদিসের উপর আমল করার তৌফিক দান করে। সকল বলে আমিন।